সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন বান্দা ইরানের বাদশা আয়াতুল্লাহ খামেনি, তিনি বাবাজি মুসলমান ভাইরা ওই ইসরাইলের সঙ্গে তিনি বাবা যুদ্ধ করতে আসে। আমার আল্লাহ বলতে আছে যে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার সাথে থাকে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ 10 বার সাড়া দেয়। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, তাই বাবা বলতে চাই মুসলমানে জয় হবে রে বাবা, তার আগে আপনাদেরকে সঠিক হতে হবে। ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি সঠিক না থাকে, নামাজ পড়ে বেকার হবে, রোজা রেখে বেকার হবে, হজ করে বেকার হবে, যাকাত দিয়ে বেকার হবে। সর্বপ্রথমে আপনার ঈমান ও আকীদাকে সঠিক রাখতে হবে। ঈমান আকীদা যদি সঠিক না থাকে আপনার আমল করে কোনো কাজে দেবে না। এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, তাহলে বাবা ঈমান জিনিসটা কি? আপনারা প্রশ্ন করবেন হুজুর ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি? আপনাদেরকে বলতে চাই বাবা ঈমান ওইটাকে বলা হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ভালো না বাসবে। নবীকে ভালোবাসার নাম হলো বাবা ঈমান, আর নামাজ রোজা করার নাম হলো আমল। এ ঘুমাচ্ছে নাকি বাবাজি মুসলমান ভাইরা? এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাহলে বাবা নবীকে ভালোবাসার নাম যদি ঈমান হয় তাহলে আপনাকে সদা সর্বদা সব জিনিসের আগে আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো আপনার কবি বলেছে কে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। বাবা গজল পড়া হবে।